আসসালামু আলাইকুম। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে এ, বি, সি, ভিটামিন এ ত্বক, চুল, চোখ, দাঁত সহ সব অঙ্গের পুষ্টির জন্য খুবই জরুরি। আজকে আমি তরমুজের শরবত বানিয়ে দেখাবো। অনেকে কিন্তু তরমুজ পছন্দ করেন না, কিন্তু এইরকম করে যদি শরবত বানিয়ে দেওয়া হয় খুব মজা করে খাবে। আশা করছি আমার ভিডিও সবারই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তরমুজের শরবত বানাবো। এর জন্য প্রথমে আমি 1 পিস তরমুজ নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। তরমুজ আপনারা চাইলে ব্লেন্ডারে জুস করে নিতে পারেন, কিন্তু আমি ছাঁকনিতে এই রকম করে জুস বের করে নিচ্ছি। খুব কম সময়ে কিন্তু এই শরবত বানানো হয়ে যাবে, খুবই সহজ, বেশি সময় লাগে না। অনেকে তরমুজ খাওয়া পছন্দ করেন না বিচির কারণে, কিন্তু এই রকম করে যদি জুস করে দেওয়া হয় বা শরবত বানিয়ে দেওয়া হয় তাহলে খুব মজা করে খাবে। আমি কয়েকটা স্লাইস করে রস বের করে নিলাম। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই গরমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত পাওয়া যায় তরমুজের, তাহলে মন প্রাণ দুটোই কিন্তু জুড়িয়ে যাবে। আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে তরমুজের শরবত খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস, আর একটা করে লেবুর স্লাইস শরবতের মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি বরফ। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও শরবত বানাতে পারেন, কিন্তু এই গরমে যদি বরফ দেওয়া যায় তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। এখন আমি লেবুর পিস আর তরমুজ দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ভীষণ মজাদার তরমুজের জুস বা শরবত। তরমুজে কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে, যা হজম ক্ষমতা বাড়ায়। এছাড়াও ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও খাবারে হজম কমিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আমাদের কিন্তু এই গরমে বেশি বেশি তরমুজ খাওয়া প্রয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।